চট্টগ্রামের কোতোয়ালির কোরবানীগঞ্জে আগুনে শ্বাসরোধ হয়ে এক দম্পতি মারা গেছে। আহত হয়েছেন আরও ৩ জন। ফায়ার সার্ভিস জানায় ভোর 6:30টার দিকে বলুয়ার দিঘি জাফর সওদাগর কলোনির একটি টিন শেড ঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সেখানকার একটি ঘরের টয়লেট থেকে আহত অবস্থায় 5 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ইলিয়াস ও পারভিন নামে এক দম্পতিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত বাকি 3 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, আগুনের ঘটনাটি কিভাবে ঘটেছে, ফায়ার সার্ভিস কি জানিয়েছে, আর আহত 3 জনের অবস্থা এখন কেমন বলছেন চিকিৎসকরা? অদিতি, চট্টগ্রামের কোরবানীগঞ্জের বলুয়ার দিঘির পারে জাফর কলোনিতে যে সকালবেলা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাতে এক দম্পতি মৃত্যুবরণ করেছেন। আর তারা মূলত এটি একটি বস্তি এলাকার মতোই সেমি পাকা ঘর। সেখানে যখন আগুন লেগে যায় তখন তারা টয়লেটে ঢুকে যান। সেখানে মূলত তারা শ্বাসরুদ্ধ হয়ে অর্থাৎ ধোঁয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে এখানে যারা চিকিৎসক রয়েছেন তারা জানিয়েছেন। একই সাথে এখানে 3 জনকে ভর্তি করা হয়েছে। আমরা এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ বার্ন ইউনিটে আছি। এখানে 3 জনকে ভর্তি করা হয়েছে, তার মধ্যে 1জন নারী এবং 2জন পুরুষ রয়েছেন। তাদের তারা আসলে যতটুকু না দগ্ধ হয়েছেন তার চেয়ে বেশি তাদের মূলত হচ্ছে শ্বাসনালী। যেহেতু যখন কোনো জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন যে উত্তপ্ত যে ধোঁয়া সেটা যদি ইনহেল করা হয় কিংবা সেটা যদি শ্বাস যন্ত্রের মাধ্যমে আমরা নিয়ে থাকি ভেতরের দিকে, তখন শ্বাসনালী পুড়ে যায় এবং সেটা কিন্তু মৃত্যুর কারণও হতে পারে বলে ডাক্তাররা এখানে বলেন। তো তাদের শারীরিকভাবে পোড়া সেরকম না হলেও তাদের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এখানকার ডাক্তাররা আমাদেরকে জানিয়েছেন। এই কারণে তারা এখানে মেডিকেল এর যে বার্ন ইউনিট আমরা এখানে যে আছি এখানে তাদেরকে ভর্তি করা হয়েছে। আর যে দম্পতি মারা গেছেন তারা মূলত শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছেন। তো ফায়ার সার্ভিস বলছেন মূলত এখানে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে এই ঘটনার সূত্রপাত। পরবর্তীতে সেটা ঘরের মধ্যে অর্থাৎ 4 কক্ষ বিশিষ্ট এই যে বস্তি এলাকায় সেখানে ছড়িয়ে পড়ে এবং এটি পুরোটাই পুড়ে ছাই হয়ে যায় এবং এরা নিম্নজীবী বা শ্রমজীবী মানুষ এবং তাদের এই ঘরগুলো পুড়ে যাওয়ার কারণে তারা এখন আসলে পুরো একটা পরিবার, পাশাপাশি যারা অন্যান্যরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা অসহায় হয়ে পড়েছেন। আর এখন পর্যন্ত 10 থেকে 15 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সাধারণ যে তাদের প্রাথমিকভাবে অনুমান করছেন 10 থেকে 15 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তো বৈদ্যুতিক শর্ট সার্কিটেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এখান থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তো এখন পর্যন্ত তাদের চিকিৎসা চলছে। যে 3 জন আহত হয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যারা ভর্তি আছেন তাদের চিকিৎসা চলছে। ডাক্তার চেষ্টা করছেন তাদেরকে সর্বোচ্চ পরিমাণে সেবা নিশ্চিত করার জন্য এবং সেটি আসলে 24 ঘন্টা পার না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না তাদের শারীরিক কন্ডিশন কোন দিকে যাবে। তো এই ছিল চট্টগ্রামের বার্ন ইউনিট থেকে সর্বশেষ। প্রণবেশ, সাধারণত এই ধরনের কিছুটা বস্তি টাইপের এলাকা যেটা আপনি বলছিলেন, এরকম জায়গায় অবৈধ বিদ্যুৎ সংযোগ, গ্যাস সংযোগ এগুলো নেওয়া হয়ে থাকে। এই যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের জন্য অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস, এক্ষেত্রে এরকম কোনো তথ্য কি পেয়েছেন যে সেখানে এই বিদ্যুতের যে লাইন সেটি বৈধ ছিল কিনা আদৌ? এটি এখনো পর্যন্ত প্রাথমিকভাবে কেউ বলতে পারেনি। এই যে সেমি পাকা ঘর এবং বস্তির মধ্যে যে ঘরটি তার আশপাশে কিছু একতলা দুতলা বিল্ডিং ছিল, খুব বড় কোনো বিল্ডিং ওইভাবে ছিল না। তবে এখানে বৈদ্যুতিক যে সংযোগ সেটি বিদ্যুৎ বিভাগে সেখানে দিয়েছে। তবে সেখানে কোনো অবৈধ সংযোগ ছিল কিনা, কারণ বস্তি এলাকায় সাধারণভাবে দেখা যায় যে একটি মিটার ইউজ হলেও মিটার অবৈধভাবে এখানে বিদ্যুৎ বিভাগের অনেক কর্মীরা যুক্ত থাকেন। আবার একটি মিটার থাকলেও দেখা যায় যে অনেকগুলো মিটারে সেখান থেকে বাইরে থেকে লাইন নিয়েও কিন্তু অনেক এখানে বস্তি এলাকা এবং পাহাড়ি যেসব বস্তি এখানে চট্টগ্রামের আছে সেখানে কিন্তু অনেক জায়গায় এরকম প্রমাণ পাওয়া গেছে এবং সেগুলো বিভিন্ন সময় জেলা প্রশাসন কিংবা প্রশাসনের পক্ষ থেকে গিয়ে ড্রাইভ দিয়ে সেগুলো কেটে দেওয়া হয়। আবার দেখা যায় কিছুদিন পর সেগুলো আবার তৈরি হয়ে যায় এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরাও কিন্তু এই লাইনগুলো দেওয়ার ক্ষেত্রে অনেক দায়ী থাকে বা তাদের বিরুদ্ধে অভিযোগটাই মূলত প্রধানভাবে থাকে। তো এখানে সেটি হয়েছে কিনা সেটি আসলে খতিয়ে দেখা হচ্ছে। ফায়ার বিভাগ এবং জেলা প্রশাসন এবং অন্যান্য সংস্থা যারা রয়েছেন তারা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছেন
সেটি অনুসন্ধান শেষে বলা যাবে সেখানে এই বৈদ্যুতিক যে লাইনটা ছিল সেটি আসলে কি অনুমোদন নাকি অনুমোদনবিহীন সে কাজটি চলছে। এটি যখন তদন্ত রিপোর্ট দেওয়া হবে তখনই হয়তো বেরিয়ে আসবে এটি আসলে অনুমোদনবিহীন ছিল কিনা নাকি অনুমোদন ছিল। প্রণবেশ, ধন্যবাদ। আপনার কাছ থেকে জেনে নিচ্ছিলাম সবশেষ পরিস্থিতি। দর্শক, চট্টগ্রাম থেকে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী যুক্ত হয়ে সেখানে আজকে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের সবশেষ পরিস্থিতি জানিয়ে দিচ্ছিলেন।